এই অবস্থান বিক্ষোভে এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাননীয় শিক্ষক দুলাল রাজবংশী মহাশয়। তিনি রাজ্যসভা সভাপতি বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির। আমি তাকে তার ভাষণ উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। আজকের সভার সভাপতি এবং আমার সম্মুখে উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার এই মাইকের শব্দ যতদূর যাচ্ছে সেই সমস্ত অভিভাবক অভিভাবিকা শিক্ষা অনুরাগী সর্বস্তরের মানুষের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমি কয়েকটি কথা আপনাদের বিবেচনার জন্য আপনাদের সামনে রাখতে চাই। সুধীবৃন্দ, আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। সর্বত্রই সরকারি আনুকূল্যে সরকারি উদ্যোগে এমনকি মাননীয় মুখ্যমন্ত্রীর মেসেজের মধ্য দিয়ে সমস্ত শিক্ষককে তারা নাকি সম্মান জানাচ্ছেন এবং বিভিন্ন জেলা থেকে বিভিন্ন এলাকা থেকে তারা কিছু কিছু শিক্ষকদের আজকে নির্বাচিত করেছেন, তাদেরকে শিক্ষা রত্ন দিচ্ছেন। রত্ন আকর সেই সমস্ত শিক্ষকদের কথা সর্বস্তরের সাধারণ মানুষ, অন্তত তার এলাকার মানুষরা জানেন। তো আমরা আজকে এই শিক্ষক দিবসে এই তাদের সম্মাননাকে বর্জন করে তাদের যে শিক্ষকদের যে সম্মান জানানো শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে বর্জন করে শিলিগুড়ির বাঘা যতীন পার্কের সামনে রাজপথে আমরা অবস্থানে বসেছি। কেন এই অবস্থানে বসেছি? সুধীবৃন্দ, কয়েকদিন আগে আপনারা দেখেছেন তারা শিক্ষকদের কেমন করে সম্মান জানান। কলকাতায় এই সরকারের পুলিশ শিক্ষকের বুকে পদাঘাত করেন। তাহলে পদাঘাত করে কয়েকদিন আগে তারা আমাদের শিক্ষকদের সম্মান জানিয়েছেন। তারও কয়েকদিন পরে তারা লাঠি মেরে শিক্ষকের পা ভেঙে দিয়েছেন, শিক্ষকদের লাঠি মেরে রক্তাক্ত করেছেন। এই তাদের শিক্ষকদের সম্মান জানানো। আজকে তারাই আবার ফুলের তোড়া নিয়ে শিক্ষকদের যে সম্মান দিতে যাচ্ছেন, শিক্ষারত্ন ঘোষণা করছেন। এর মধ্যে কি রয়েছে? এটা দ্বিচারিতা নয় কি? ফলে যারা শিক্ষকদের সম্মান প্রতিদিন নষ্ট করছেন, শিক্ষকদের মর্যাদা নষ্ট করছেন, মর্যাদা ধুলাই মিশিয়ে দিচ্ছেন, আর যারা গোটা সরকারি শিক্ষা ব্যবস্থাটাকেই ভেঙে তছনছ করে দিচ্ছেন। হ্যাঁ, শিক্ষা ব্যবস্থা যদি অনেকেই তো মনে করছেন যে সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে তছনছ হয়ে যাক, শিক্ষা ব্যবস্থা যাই হোক না কেন, আমাদের কি? আমাদের ছেলে মেয়েকে আমরা বেসরকারি ওই সেন্ট জেভিয়ার্সে, ওই নারায়ণাতে, আরও যে সমস্ত বিদ্যালয় বেসরকারি বিদ্যালয় খোলা হয়েছে সেখানে আমরা তো পড়াচ্ছি, আমরা পড়াবো, তা আমাদের কি আসে যায়? হ্যাঁ, আপনারা একটু গভীরে ভেবে দেখবেন একজন বড় মানুষের কথা। সেটা হচ্ছে এই যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে তারা মূল্যবোধহীন কিছু যন্ত্রের মতো, রোবটের মতো তারা তৈরি করতে চাইছেন। ওয়েল ট্রেন্ড একজন বিখ্যাত মানুষ অন্য কথায় বলেছেন যে ওয়েল ট্রেন্ড ডগ, সেই ওয়েল ট্রেন্ড ডগ তারা তৈরি করছেন। আজকে এই জায়গাটাই কিন্তু সমাজের ভয়ের ব্যাপার। ওই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে পশ্চাতে ঠেলিছ যারে
সে তোমাকে পশ্চাতে টানিছে। আজকে আমাদের এই যে সরকারি বিদ্যালয়, এই বিদ্যালয়ে আমাদের দেশের যে 70 থেকে 75% ঘরের সন্তান সন্ততিরা তারা কোথায় পড়ে? তারা সরকারি প্রাইমারি স্কুলে পড়ে, সরকারি হাই স্কুলে পড়ে। আর এই যে শিক্ষা ব্যবসায়ীরা যে শিক্ষা নিয়ে ব্যবসা শুরু করেছে, তারা বেসরকারি বিদ্যালয় খুলে বসেছে। সেই বেসরকারি বিদ্যালয়, আদানির বিদ্যালয়, আম্বানির বিদ্যালয় আর গোয়েঙ্কাদের বিদ্যালয়, মহাবিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়, এগুলো তারা যে স্থাপন করেছে, সেই বিদ্যালয়ে যদি ছাত্র না যায় তাহলে তাদের ব্যবসা চলবে কি করে? তাই সুচতুর পরিকল্পনা ঘুরিয়ে তারা জাতীয় শিক্ষানীতির কথা বলছেন। আর এই জাতীয় শিক্ষানীতির কথা বলে তারা এই সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে অভিভাবকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, ওই দেখো সরকারি বিদ্যালয়, ওখানে ঘর নেই, ওখানে শৌচালয় নেই, ওখানে শিক্ষক নেই, ওদের সিলেবাস দেখো, ওরা কি পরীক্ষা নেয়, সেই পরীক্ষার কথা মাস্টারমশাই বোঝে না, ছাত্র বোঝে না, অভিভাবক বোঝে না। কি পরীক্ষা না, তারা বলছেন সমন্বয় সাধনের সক্ষমতা, সংযোগ সাধনের সক্ষমতা, বাংলা না ইংরেজি না অঙ্ক, এই বিষয় শিক্ষক বোঝে না, ছাত্র বোঝে না। ওই রকম একটা শিক্ষা ব্যবস্থায় তোমার সন্তানকে দেবে না? ওখানে তোমার সন্তানকে দিলে তোমার সন্তানের শিক্ষা হবে না। এইটাই হচ্ছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছে। আর সরকারি যে গদি মিডিয়া, তাদের প্রচারের মধ্য দিয়ে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যে সকলেই বেসরকারি বিদ্যালয়ে ঘটি বাটি বিক্রি করে, এমনকি সারা বছর নিজের একটা পোশাক কেনার প্রয়োজন সেটাও কিনতে পারছে না। অসুস্থ হয়েছে অভিভাবক, ওষুধ কিনতে পারছে না। সন্তানের পরীক্ষার স্কুলের বেতন দিতে হবে, পরীক্ষার ফিস দিতে হবে, এই করে একটা ইঁদুর দৌড়ে বেড়াচ্ছে। এই জায়গায় নিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই আমাদের ৮,২৬০ স্কুল উঠে গিয়েছে, ২২০০ স্কুলের বেশি এক শিক্ষক বিশিষ্ট স্কুল। আরও বহু স্কুল রয়েছে যেখানে ছাত্র সংখ্যা শিক্ষক সংখ্যার অনুপাতে হয়তো ৬০ জন ছাত্র আছে, 5টা ক্লাস রয়েছে। এই 5টা ক্লাসের মধ্যে ৬০ জন ছাত্র, 5টা ক্লাসের ছাত্র, শিক্ষক 2 জন। তাদের যে অনুপাত দাঁড় করিয়েছেন, ছাত্র শিক্ষক অনুপাত 30:1, সেই অনুপাতে 2 জন শিক্ষকই থাকার কথা, কিন্তু 2 জন শিক্ষক 5টা ক্লাস, পিপি 1, 2, 3, 4, 5টা ক্লাস কি করে পড়াবেন? তাহলে 3টে ক্লাস, 4টা ক্লাসকে এক জায়গায় নিয়ে একজন টিচারকে পড়াতে হবে। কি পড়াবেন? পড়ানোর পরিকাঠামো রয়েছে? সরকারি শিক্ষকদের দিকে আঙুল তুলে বলছেন সরকারি শিক্ষকরা পড়ায় না, স্কুলে যায় না। 2-1 জন শিক্ষকের যদি এই দোষ থেকেও থাকে, তার দায় কার? আপনি 60 জন ছাত্র, 2 জন শিক্ষক রেখেছেন, সেখানে কোনো দপ্তরই নেই, ঘন্টা বাজানোর লোক নেই, ঘরে দরজা খোলা দরজা বন্ধ করার লোক নেই, ঘর ঝাড় দেওয়ার লোক নেই, আবার মিড ডে মিল খাওয়ানো হবে, রান্নার বাজার করার লোক নেই। ওই শিক্ষক রান্নার বাজার করবেন, ওই শিক্ষক রান্নার সরঞ্জাম জুগিয়ে দেবেন, তারপরে তিনি 5টা ক্লাসকে 2 জন শিক্ষক মিলে পড়াবেন। কতটা সম্ভব? কত সুন্দর শিক্ষা দেওয়া সম্ভব? আর এই গরমের মধ্যে টিনের ঘর, ছোট ছোট দেওয়াল, ছোট ছোট নিচু ছাদের ঘরের মধ্যে বহু স্কুল চলছে। গরমের মধ্যে ছাত্ররা হাঁসফাঁস খাচ্ছে, সেই রকম ফলে বিদ্যালয়ে রুম নেই, প্রয়োজনীয় শ্রেণীকক্ষ নেই। আবার যখন দাবি করা হচ্ছে শিক্ষকরা যে অফিস রুমে বসছেন, সেই অফিস রুমটাকে বলছেন এটাকেও শ্রেণীকক্ষ বানিয়ে দিন, আর শিক্ষকরা গাছতলায় যেয়ে বসুন। ফলে এই হচ্ছে ব্যবস্থা। এই ব্যবস্থায় কি দাঁড়াবে? আজকে আপনারা শিক্ষকদের সম্মান করছেন, শিক্ষকদের আজকে ফুলের তোড়া দিচ্ছেন। এই জিনিস শিক্ষক যে পদাঘাত যেদিন করলেন, যেদিন শিক্ষকদের পিঠে লাঠি মারলেন, পা ভেঙে দিলেন,
এসব জিনিস দেখে যারা শিক্ষা নিয়ে সত্যিই ভেবেছেন যে বিদ্যাসাগর দৌড়ে দৌড়ে ভিক্ষে করে একের পর পায়ে হেঁটে হেঁটে একের পর এক বিদ্যালয় গড়ে তুলেছেন, সেই বিদ্যাসাগর মহাশয়ের চোখে জল। যে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন তৈরি করবার জন্য দেশ বিদেশে টাকা ভিক্ষা করেছেন বিদ্যালয় শান্তিনিকেতন তৈরি করবার জন্য, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের চোখে জল, সেই দ্বারকানাথ ঠাকুরের চোখে জল। কেন চোখে জল? আজকে শিক্ষকদের অমর্যাদা অপমানের জন্য তাদের চোখে জল এসছে। ফলে আমরা আমাদের সেই যে উত্তরস্বরী, আমাদের যে যারা আমাদের বরেণ্য মনীষী, সেই মনীষীদের কথায় তাদের পথ দেখানো পথে আজকে ওদের দেওয়া মিথ্যা এই সম্মান, মিথ্যা এই মর্যাদা আমরা নিতে যাইনি। আমরা রাজপথে এসে হাজির হয়েছি। আমরা এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য, যে সুন্দর শিক্ষা ব্যবস্থায় আপনার আমার সন্তান শিক্ষা পাবে, সেই সরকারি শিক্ষা ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করার দাবি নিয়ে আজকে আমরা রাস্তায় এসেছি, রাস্তায় অবস্থান করছি বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে। আমরা ওই যে টোটো ভাই চালাচ্ছেন টোটো, ওই যে রিক্সাওয়ালা, ওই যে হকার, তার সন্তানের শিক্ষার দাবিতে আজকে আমরা এই রাজপথে। আজকে তারা যে শিক্ষাকে ধ্বংস করতে চাইছে, তারা আজকে সেই কবির কথায় ওরা হাতে মারছে, ওরা ভাতে মারছে, ওরা মনুষ্যত্বকেও মারছে। আজকে ওরা কলির নবফেরাউন, ওরা আজকে ভেলকি খেলায় হারে, মানুষে না মেরে ওরা মনুষ্যত্বকেই মারে। আজকে সেই মনুষ্যত্বকেই ওরা মারতে চাইছে। সেই মনুষ্যত্ব রক্ষার দাবিতে আজকে আমরা এই রাজপথে। আজকে দেখুন জাতীয় শিক্ষানীতিতে কি বলা হয়েছে। জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে যে 3 বৎসর বয়স থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে শিশুকে আনতে হবে। শিশু খোলা হাওয়ায় সুন্দর মুক্ত পরিবেশের মধ্যে শিক্ষা গ্রহণ করবে। উপযুক্ত শিক্ষা পরিকাঠামো তার জন্য থাকবে। সুন্দর সুন্দর কথার আড়ালে তারা বলছেন যে 3 বৎসর বয়স থেকে এই প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে শিশুকে আনতে হবে। ইতিপূর্বে যেটা ছিল যে 3 বৎসরের আগে মায়ের কোলে বাড়িতে তারা প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় না যেও শিক্ষা গ্রহণ তারা করতেন, তারা কিছু শিখতেন, শিখে আসতেন। ওই ছড়াটা, ওই অ আ ক খ তারা শিখে স্কুলে আসতেন। আজকে সরকার কি বলছেন না, প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু করতে হবে 3 বৎসর বয়স থেকে। জাতীয় শিক্ষানীতিতে বলেছেন, খুব ভালো কথা। তারা শিশুদের নিয়ে চিন্তা করছেন। অন্তত এইটুকু হয়তো গার্জিয়ান, অভিভাবক বা শিক্ষকদের প্রাথমিক অবস্থায় মনে হবে। কিন্তু ভেতরে ঢুকলেই একটু আপনারা ওই গুগলে একটু ক্লিক করে দেখুন জাতীয় শিক্ষানীতি, একটু পড়ে দেখুন সেখানে কি বলা আছে। সেখানে বলা আছে জাতীয় শিক্ষানীতিতে 3 বৎসর বয়সে শিশু প্রাতিষ্ঠানিক শিক্ষায় ভর্তি হবে। কোথায়? প্রাইমারি স্কুলে ভর্তি হওয়া যাবে না। প্রাইমারি স্কুলে 3 বৎসর বয়সে ভর্তির ব্যবস্থা নেই। প্রাইমারি স্কুলে কত না ক্লাস 2 থেকে প্রাইমারি স্কুলে ভর্তি হবে। আর 3 বৎসর বয়স থেকে ক্লাস 2 পর্যন্ত শিশুটি কোথায় পড়বে না, 3 বৎসর বয়স থেকে ক্লাস 2 পর্যন্ত শিশুটি পড়বে অঙ্গনারী কেন্দ্রে। শুনে যে কোনো অভিভাবক, যে কোনো সাধারণ মানুষ আটকে উঠবেন। আমার বাড়ির পাশে যে অঙ্গনারী কেন্দ্রটি আছে সেটি তো ওই বাড়ির গোয়াল ঘরের মধ্যে হয়। আর আমার আরেকটা বাড়ির পাশে যে অঙ্গনারী কেন্দ্র আছে সেই অঙ্গনারী কেন্দ্র তো বারান্দার মধ্যে খাওয়ানো হয়। আর ওই পাড়ায় যেটা আছে সেটা তো আম গাছ তলায় রান্না হয় আর আম গাছ তলায় খাওয়ানো হয়। তাহলে আমার শিশু কোথায় যেয়ে পড়বে? বৃষ্টির সময় কি আম গাছ তলায় ভিজবে? সেখানে সুন্দর মুক্ত হাওয়া আর মুক্ত পরিবেশে আমার ছোট্ট শিশু 3 বৎসর বয়স থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা অঙ্গনারী কেন্দ্রে পড়বে। কোন ক্লাস পর্যন্ত পড়বে না, ক্লাস 2 পর্যন্ত পড়বে। ক্লাস 2 পর্যন্ত কোনো অভিভাবক যার কোনো কিছুই নেই, সন্তান নিয়ে ভাবেন অন্তত, সে তার শিশুকে ওই অঙ্গনারী কেন্দ্রে পড়ানোর জন্য নিশ্চয়ই নিয়ে যাবেন না। তাহলে সরকার এই প্রাতিষ্ঠানিক শিক্ষা 3 বৎসর থেকে অঙ্গনারী কেন্দ্রে পড়তে বলল কেন? এর পেছনে দূরভিসন্ধি আছে। সেটা কি? সেটা হচ্ছে 3 বৎসর বয়স থেকেই বেসরকারি বিদ্যালয়গুলি খোলা হবে। দোলনা, খেলনা, এই সমস্ত নানান নামে স্কুল খোলা হবে।
সেখানে সন্তানকে নিয়ে যাবে, সে মা বাবা ঘুটি বাটি বিক্রি করে হলো নিজের সন্তানকে ভালো করে পড়াতে চায়, তাই সেখানে তারা নিয়ে যাবে। আর তারপরে ক্লাস 2 পর্যন্ত ওই স্কুলে পড়ার পর কোন অভিভাবক আছেন যে ক্লাস 2 থেকে তার শিশুকে সেই বেসরকারি বিদ্যালয় থেকে আপনার প্রাইমারি স্কুলে নিয়ে আসবে? ফলে আপনার প্রাইমারি স্কুলের ছাত্র সংখ্যা এমনিতেই কমে যাবে, আর ছাত্র সংখ্যা কমার অজুহাতে আপনার স্কুলটি তুলে দিতে এতটুকু সময় লাগবে না। ফলে যে শিক্ষক মহাশয়রা আজকে ওই যে ওদের সম্মান নেওয়ার জন্য যারা শিক্ষকের মর্যাদাকে প্রতি মুহূর্তে ক্ষুণ্ণ করছেন, যারা শিক্ষকের মর্যাদাকে, শিক্ষার মর্যাদাকে ধুলায় মিশিয়ে দিচ্ছেন, তাদের ওই মিথ্যা সম্মান আর ফুলের তোড়া নেওয়ার জন্য যে সমস্ত শিক্ষকরা যদি যেয়ে থাকেন ভুল করে, তারা বিবেকের কাছে প্রশ্ন রাখবেন, আপনি আগামী দিনে শিক্ষক থাকবেন তো? আবার তারা বলছে যে 20 বৎসর চাকরি হয়ে গেছে, হয়তো আর 5 বৎসর চাকরি আছে, তারপরে তাকে তার চাকরি রক্ষার জন্য টেট দিতে হবে, অর্থাৎ তাকে চাকরি থেকে কি করে ছাঁটাই করে দেওয়া যায় সেই ব্যবস্থাই কিন্তু করা হচ্ছে। এরপরে কি হচ্ছে, আরও অনেক বিষয় আছে। ক্লাস 3, 4, 5 যে স্কুলে পড়বে সেখানে খেলার ছলে পড়বে। 5 থেকে 8 পর্যন্ত তেমন বইপত্র থাকবে না। বিভিন্ন ইনস্ট্রাক্টররা ওই কুমোর আসবেন কুমোরপাড়া থেকে, আপনার শিশুকে মাটির কলসি বানানো শেখাবে, মাটির হাঁড়ি বানানো শেখানো হবে, মাটির হাঁড়ি বানানো শেখানো হবে। জাতীয় শিক্ষানীতিতে আছে, আপনারা একটু পড়ে দেখবেন। আর আজকে মাটির হাঁড়ি যারা বানান তারা জানেন মাটির হাঁড়ি আজকে কেউ কেনে না। ফলে ওই শিক্ষাটাও যদি শেখে, মাটির হাঁড়ি বানিয়েও সে কিন্তু তার জীবিকা নির্বাহ করতে পারবেন না। আর কামারশালা থেকে কামারকে নিয়ে আসা হবে, কাস্তে হাতুড়ি বানানো তাকে শেখানো হবে 5 থেকে 8 পর্যন্ত স্কুলে। তারপরে তাদেরকে কিছু কিছু বই দেওয়া হবে, সেই বই তাদেরকে পড়ানো হবে। সেখানে পাশ ফেল প্রথা থাকবে না। আবার 9-এ পাশ ফেল, ক্লাস 9-এ পাশ ফেল, এবং তাদের মাধ্যমিক পরীক্ষাও জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক পরীক্ষাও কিন্তু তুলে দেওয়া হচ্ছে। তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেভাবে পরীক্ষা হয় সেই পরীক্ষাও জাতীয় শিক্ষানীতিতে কিন্তু তারা তুলে দিচ্ছেন। আসলে আখেরে হচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকেই কিন্তু ধ্বংস করতে চাইছেন। তারা ক্রেডিট ব্যাংক নামে একটা ব্যাংক খুলবেন, যেমন করে ব্যাংক রয়েছে সেখানে আপনার ছাত্র আজকে এখানে পড়াশোনা করলো, সেই ব্যাংকে তার নাম্বার থাকবে। 3 বৎসর সে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করে আসবে, তারপরে তার মনে হলো আবার আরেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, ক্রেডিট ব্যাংকের নাম্বার, সেখানে ভর্তি হওয়ার পর তার নাম্বার যোগ হবে। ফলে উচ্চশিক্ষা ব্যবস্থায়ও সেখানে কিন্তু কোনো ডিসিপ্লিন থাকবে না। এই রকম একটা জগা খিচুড়ি শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে। আজকে দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক পাশ করার পর উচ্চ মাধ্যমিক পাশ করার পর গ্র্যাজুয়েশনে ভর্তি তারা হতে পারছিল না, দীর্ঘদিন ধরে হতে পারছিল না। আর এই দীর্ঘ 3 মাস 4 মাস ধরে ভর্তি না হতে পারার পর বহু ছেলে মেয়ে, বহু সন্তান, তারা যারা অর্থ রয়েছে তাদের ছেলেমেয়েরা বিভিন্ন বেসরকারি রাজ্যের বাইরে বেসরকারি বিদ্যালয়ে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। আজকে কলেজগুলি সিট শূন্য, ফাঁকা, সেখানে ছাত্ররা ভর্তি হচ্ছে না। শিক্ষা ব্যবস্থাকে এমন একটা জায়গায় দাঁড় করিয়েছে, একটা গ্রামের শিশু সেও জানে পড়াশোনা শিখে কোনো লাভ নেই, কোনো চাকরি পাওয়া যাবে না, কোনো কাজ পাওয়া যাবে না, ফলে পড়াশোনা শেখার কোনো দরকার নেই। এই রকম একটা ব্যবস্থায় দাঁড় করিয়েছে আমাদেরকে। ফলে আজকে শিক্ষার যে বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে তার বিরুদ্ধেই কিন্তু আজকে ওদের এই সম্মান আমরা বর্জন করে আজকে আমরা রাজপথে এসেছি। আমাদের দাবি প্রথম শ্রেণী থেকেই পাশ ফেল প্রথা চালু করতে হবে
এবং শ্রেণীভিত্তিক প্রত্যেকটা ক্লাস ভিত্তিক শিক্ষক দিতে হবে, শ্রেণীকক্ষ দিতে হবে, বিদ্যালয়ের পরিকাঠামো আধুনিক পরিকাঠামো দিতে হবে। মুখে তারা বলছেন আধুনিক ডিজিটাল পরিকাঠামো তারা দেবেন, কিন্তু সেসব ব্যবস্থা কিছু নেই, শ্রেণীকক্ষই নেই, আর ডিজিটাল পরিকাঠামোর তারা কি বন্দোবস্ত তারা করবেন? তারা আজকে শিক্ষা ব্যবস্থাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যে ওই একজন শিক্ষক, তারা যাতে একজন শিক্ষক ওই তারা যে যন্ত্র, সেই যন্ত্রের মধ্য দিয়ে তারা যাতে শিক্ষা দেন, সেই শিক্ষা নিয়ে যন্ত্রের মধ্য দিয়ে শিক্ষা নিয়ে তাদেরকে যন্ত্র বানিয়ে দিতে চাইছেন। ছাত্র শিক্ষক ঘেঁষাঘেঁষি করে যে শিক্ষা, সেই শিক্ষাটাকে তারা ধ্বংস করতে চাইছেন। ফলে মূল্যবোধহীন এক ধরনের যন্ত্রের মতো মানুষ তৈরি করতে চাইছেন। আর যার ফলে আজকে আজকে স্কুলের ছাত্র তার সহপাঠীকে খুন করছে, আজকে স্কুলের ছাত্র আজকে তার সহপাঠীর উপরে অত্যাচার করছে, শালীনতাহানি করছে। আজকে জন্মদিনের পার্টি করছে, ওই তাদের দেখানো পথে মদ এগুলো দিয়ে। স্কুলে ক্লাস 9-10-এর ছাত্র স্কুলে মদ দিয়ে জন্মদিন পালন করছে। কোন জায়গায় নিয়ে যাচ্ছে আজকে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে? এইটাই কিন্তু আজকে আমাদের কিন্তু ভাবার বিষয়। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সর্বস্তরের মানুষের কাছে আমাদের আবেদন, এই যে মূল্যবোধহীন, মনুষ্যত্বহীন, মনুষ্যত্ব বিবর্জিত যে মানুষ তারা তৈরি করতে চাইছে, আমরা তার বিরুদ্ধে লড়ে নেতাজি, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নজরুল, তাদের যে চিন্তা, তাদের যে মূল্যবোধ, বিদ্যাসাগরের যে চিন্তা, বিদ্যাসাগরের যে মূল্যবোধ, যে যুক্তি, সেই যুক্তির মধ্য দিয়ে যুক্তিপূর্ণ একজন মানুষ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে যে শিক্ষা ব্যবস্থা বিদ্যাসাগর যে শিক্ষা ব্যবস্থার প্রণয়ন করেছিলেন, তার জন্যই কিন্তু সেই ব্যবস্থাকে রক্ষা করবার লক্ষ্য নিয়েই কিন্তু আজকে আমাদের এই অবস্থান থেকে আমাদের দাবি যে শিক্ষকের মর্যাদা দিতে হবে, শিক্ষাকে রক্ষা করতে হবে। সরকারি যে শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করছে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই আন্দোলন, তার বিরুদ্ধে আমাদের এই পথে আমরা নেমেছি। আপনাদের সহযোগিতা কামনা করে আমরা আমাদের কর্মসূচি শেষ করছি।